মানুষকে অপহরণ করা হচ্ছে। নিজের দেশের মানুষ নিজের দেশে সেফ না। কয়েক হাজার মানুষ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ থেকে। নিউজ অনুযায়ী জানা যায় যে কয়েকদিন ধরে অনেক মানুষ খুঁজে পাচ্ছে না। কি মনে হয় মায়ানমারের যত ধরনের রোহিঙ্গাদের উপর জুলুম করা হয়েছে সব কি মায়ানমারের যারা দায়িত্বশীল পরিচালক ছিল, মায়ানমারের দেশ চালানোর যারা দায়িত্বশীল পরিচালক ছিল তারা করেছে রোহিঙ্গাদের উপর জুলুম? কি মনে হয় আপনাদের? আমার নাম মোহাম্মদ সাদ আজিজ, আমি রোহিঙ্গার জন্ম। আমার ন্যাশনাল কান্ট্রি হচ্ছে গিয়ে মায়ানমার। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার বাংলাদেশি সবাইকে। জানি আপনি খুব বিউজি, তবে আপনার কাছ থেকে 2 মিনিট সময় নিচ্ছি। যারা রোহিঙ্গাদেরকে অত্যাচার করেছে মায়ানমারে, যারা রোহিঙ্গা আমরা মায়ানমারে ছিলাম, যাদেরকে জুলুম করা হয়েছে 70% মানুষ আননোন পার্সন। কিছু গেছে বাংলাদেশ থেকে, কিছু গেছে ইন্ডিয়া থেকে, এরকম মানুষ ঢুকে মায়ানমারে, তারপর আমাদেরকে জুলুম করা হয়েছে। 30% মানুষ মিলিটারি যারা ছিল তারা আমাদেরকে জুলুম করেছে, কিন্তু আননোন পার্সন মানুষ হচ্ছে 70%। ওখানে আপনাকে আমি কি বলতে চাচ্ছি, আমি এরকম মেসেজ আগেও 2-1টা বানাইছি, কিন্তু এ পর্যন্ত আপনার কাছে আমার মেসেজটা যায় নাই মনে হয়। এই জন্য আবারও আজকে আপনার জন্য এই মেসেজটা করানো। আমার কথাগুলো বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার নিজের চোখে দেখা, আমার নিজের কানে শোনা এই কথাগুলো আজকে আপনাকে বলবো। যার কাছে কোনো ইউনিফর্ম নামে ছিল না, কোনো কিছু ছিল না, তার কাছে কিন্তু সব ছিল। মানুষকে গুলি করা, বুম অ্যাটাক করা, এই জিনিসটা ইউনিফর্ম ছাড়া করেছে। তার মানে কি তারা কি দেশে চলে যাচ্ছিল? তারা কি দেশের মিলিটারি ছিল? কিছু ছিল না, নর্মাল মানুষ আমাদেরকে অত্যাচার করেছে। আমরা চোখে দেখা পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না, কানে শোনা পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না, এরকম একটা পরিস্থিতির আমরা শিকার হব। বাংলাদেশ একটা ইসলাম রাষ্ট্র, আমরা যতটুকু জানি, কিন্তু কখন দিন দিন হচ্ছে কি দেখেন তো এখানে এগুলো কি হচ্ছে, আলাদা ট্রেনিং দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? বাংলাদেশে কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে? বাংলাদেশে কি পুলিশ প্রশাসন নাই, আর্মি নাই? ওরা বাংলাদেশে আসলে বাঙালি, ওরা যদি মায়ানমারে যায় মায়ানমারের। ভাই, দেশ নামর জিনিসটা কি জিনিস সেটা আমরা জানি। রোহিঙ্গা আমরা হারাইছি, আপনারা হারাইয়েন না ভাই। ভাই, দেশটা মগর মূল্য করিয়েন না ভাই। এইদেরকে যদি সে লং টাইম আপনারা যদি প্রায়োরিটি দিয়ে রাখেন, তাহলে হচ্ছে দেখবেন দিন শেষে আমাদের মতো হয়ে যাবেন। কি মনে হয় রোহিঙ্গাদের কোনো আয় রোজগার না করলে খাবার খেতে পারি আমরা? তার মানে কি আমরা শান্তিতে আছি না ভাই? যদি এরকম অবস্থা যদি বাংলাদেশে থাকে, বুঝছেন, তাহলে 2 বছর 3 বছর 4 বছরের মধ্যে ক্লিয়ার নিশ্চয়ই আমাদের মতো পরিস্থিতির শিকার হবেন। পারলে এদের কাছ থেকে একটু দূরত্ব ডিস্টেন্স করেন, যদি না করেন আপনার পরিস্থিতির শিকার হবেন রোহিঙ্গার মতো। তখন বুঝতে পারবেন দেশ কি জিনিস, মাতৃভূমি কি জিনিস, তখন বুঝতে পারবেন। এই জন্য সবাইদেরকে রিকোয়েস্ট করে বলবো, রোহিঙ্গাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলবো আপনাদেরকে, আপনারা আমাদের মুসলিম ভাই, আমাদের ভাই, পারলে এদের কাছ থেকে একটু দূরে সরের ব্যবস্থা করেন। সবাইদেরকে ধন্যবাদ।